শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমার সুজাতা সোয়াল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। গতকাল রাতে অনেক বৃষ্টি হয়েছে, তারপর দেখো সকালবেলায় আকাশটা বেশ মেঘলা রয়েছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব ভালো লাগছে। মনে হয় বেলার দিকে রোদ উঠবে, তবে এখনও পর্যন্ত আকাশটা মেঘলা রয়েছে আর বেশ সুন্দর ওয়েদার। আর কাল রাতে কিন্তু খুব ভালো ঘুমটা হয়েছে, এত বৃষ্টি হয়েছে না, খুব ঠান্ডা ছিল। আর আজ সকালবেলা একটু বাজার করতে গেছিলাম। এই আমাদের পাড়ার সামনেই বাজার আছে, সেখান থেকেই সবজিগুলোও নিয়ে নিলাম আর একটু মাছও নিয়ে নিলাম। বেশি দূরে যায়নি, আমাদের বাজারটায় যেতে গেলে না, মেন বড় বাজারটা আমার এখান থেকে বেশ কিছুটা দূর, সেই জন্য। আর এখানে দেখো পেলাম এই যে ট্যাংরা মাছ আর এই যে রুই মাছ আর একটু মাছের ডিম আর মাছের মাথা। কেননা আমার যেতে একটু দেরি হয়েছিল, আর এখানে না ভোর 6টা থেকে মাছ নিয়ে বসে, তো ওর একটু বেলা হলেই সব শেষ হয়ে যায়। এইটুকুই পেলাম, তাই নিয়ে এলাম। এসে একটু টিফিন করে নিলাম, সকালে ছেলে খেয়ে বেরিয়ে গেছে। আটা দিয়েই একটু আলুর পরোটা করেছিলাম। আর এখানে দেখো টক দই শসা একটু বিট নুন দিয়ে নিয়ে নিয়েছি, এটাই আজকের টিফিন। আমার কিন্তু আলুর পরোটা এইভাবে টক দই দিয়ে খেতে দারুণ লাগে। তোমরা যারা আমার ভিডিওটা এখনো অবধি দেখছো, তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা কিন্তু কেউ টেনে টেনে ভিডিও দেখো না বা কেটে কেটে ভিডিও দেখবে না, স্কিপ করে একদম দেখো না প্লিজ। আশা করব তোমরা পুরো ভিডিওটা দেখবে আর তোমাদের ভালো লাগবে। আর এই দেখো মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। কি করব, মাছের এই শেষের দিকে লেজার দিকে টুকরোই ছিল, তাই নিয়ে আসতে হয়েছে। ছেলের খেতে একটু অসুবিধে হবে, একটু কাঁটা থাকবে, কিন্তু কিছু করার নেই। এই যে আমার বাজার যেতে দেরি হয়েছিল, সেই জন্যই তো পেলাম না। দেরি মানে কি, এখানে 10টার মধ্যে মোটামুটি মাছ শেষ হয়ে যায়। যেতে গেলে 10টার আগে গেলে তবু একটু পাওয়া যায়, অনেক সকাল থেকে বসে তো, আর কেউ অত দূরে বাজারে যেতেও চায় না। সামনে এটা হয় বলে আশেপাশের লোকেরা এখান থেকেই নিয়ে নেয়। আর এই দেখো মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। আজকে আমি একেবারে পেঁয়াজ রসুন ছাড়া মাছের ঝোল করব। ভীষণ ভালো এই গরমে, খুব ঠান্ডা এই ঝোলটা। তোমরা দেখো এখানে আমি রাঁধুনি নিয়েছি, আদা আর এই যে পাকা পাকা কাঁচা লঙ্কাগুলো নিয়েছি আর টমেটো নিয়েছি। গরমে না লঙ্কাগুলো পেকে পেকে যাচ্ছে। আর আমি পটল কেটে রেখেছিলাম, সেই পটলগুলোকে ভেজে নিচ্ছি। এই গরমে কিন্তু এরকম রাঁধুনি বাটা দিয়ে আমি এই ঝোলটা করব। রাঁধুনি বাটা দিয়ে মাছের ঝোল, টাটকা মাছের ঝোল খাওয়া খুব ভালো, পেট ঠান্ডা থাকে আর উপকারও অনেক, কোনো রকম গ্যাস অম্বল কিছু হয় না। দেখো মাছগুলো তো ভেজে এখানে নাবিয়েই রেখেছি, দেখছো। এবার পটলগুলোকে অল্প তেল দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর আমি আলু তো দেবো, আলুটা আমি সামান্য ভাপিয়ে নিচ্ছি। আলুটা আমি ইন্ডাকশানে একটু ভাপাতে বসিয়ে দিয়েছি। পটলগুলোকে ভেজে এবার সুন্দর করে আমি নাবিয়ে নেব। নাবিয়ে নিয়ে ওতে আমি আরও সামান্য তেল দিয়ে দিলাম, দিয়ে তাতে আমি যে টমেটোটা কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটো কুচানোটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। তোমরা যারা এখনো অবধি আমার ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখছো। দেখো টমেটোর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, যাতে টমেটোটা তাড়াতাড়ি একটু গলে যায়, নরম হয়ে যায়, সেই কারণে নুনটা দিয়ে আবারও ভালো করে ভেজে নিচ্ছি। এবার আলুটা যে আমি ভাপিয়ে রেখেছিলাম, সেই আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু সুন্দরভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। আলুটা ভাপিয়ে জল ফেলে দিয়েছি। আমি বেশিরভাগ রান্নাতেই চেষ্টা করি আলু ভাপিয়ে জলটা ফেলে দেওয়ার। আর আলুটা একটু ভাপিয়ে নিলে কি তাড়াতাড়ি হয়েও যায় মাছের ঝোলটা। কেন, পটলটা তো আমি ভেজে রেখে দিয়েছি নরম, আলুটাও একটুখানি যদি ভাপিয়ে নিয়ে ভেজে নেওয়া যায়, তাহলে একটু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। সব সময় তো তাড়া থাকে, তাই না? কত কাজ একটা সংসারে। আর আলুর মধ্যেও আমি সামান্য নুন দিয়ে দিলাম, মানে একটা আন্দাজ মতোই দিলাম, কেন আমি টমেটোতেও দিয়েছি, আলুতেও দিলাম। হ্যাঁ, মানে আন্দাজ মতো দিলাম, লাগলে পরে দেব। এবারে আলুটাকে সুন্দরভাবে আবারও নাড়াচাড়া করে করে ভেজে নিচ্ছি। তোমরা অনেকেই হয়তো এইভাবে মাছের ঝোলটা বানাও, এটা আমি তোমাদের শেখাচ্ছি না, আজকে আমি এভাবে বানালাম তাই তোমাদের দেখালাম। আর এই দেখো এখানে আমি আদা তোমাদের দেখিয়েছিলাম, আদা কাঁচা লঙ্কা রাঁধুনি রাখা ছিল, সেইটা আমি বেটে রেখেছিলাম মিক্সিতে, সেটা দিয়ে দিলাম। শিলনোড়ায় বেটে নিলে আর একটু মিহি হতো, আর আমার মিক্সির ছোটো বাটিটা না একটু খারাপ হয়ে গেছে, সেই জন্য ওটায় ভালো করে মিহি হয়নি। তোমরা শিলনোড়ায় বেটে করলে আরও ভালো লাগবে। আর তার মধ্যে আমি এবারে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম।
এরকম রাঁধুনি আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে তোমরা যারা মাছের ঝোল করো তারা তো করোই, যারা করোনি তারা একবার করে দেখো, ভীষণ ভালো লাগে খেতে। একটু অন্যরকম স্বাদ তো মাঝে মধ্যে খেতে ইচ্ছেই করে, তাই না? আর পেঁয়াজ রসুন এই গরমে যতটা কম রান্না করে খাওয়া যায় ততই ভালো। কাঁচা পেঁয়াজ খাওয়া খুব ভালো ঠান্ডা, কিন্তু যেই পেঁয়াজটা রান্না হয় সেটা গরম হয়ে যায়, সেই জন্য একটু পেঁয়াজ রসুন ছাড়া মাঝে মধ্যে করলে মন্দ হয় না, তাই নয় কি? আমরা তো খাই পেঁয়াজ রসুন দিয়ে সব রান্না, তা এই গরমে না হয় এক আধ দিন একটুখানি পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করে দেখো না কেমন লাগে। আমার তো বেশ লেগেছে। আর এই দেখো ভালো করে সুন্দর করে কষিয়ে নিয়ে এবার পটলগুলো যে ভেজে রেখেছিলাম সেই পটল ভাজাগুলো আমি এর ভেতর দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে করে কষে নিতে হবে আরও কিছুক্ষণ। আমার নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তোমরা আমার ভিডিও যেভাবে দেখছো, আমাকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছ তার জন্য। আমার পুরনো বন্ধুরা তো যেভাবে আমার পাশে আছোই, সেভাবেই থেকো। দেখো এবারে উষ্ণ গরম জল দিয়ে দিলাম ওর মধ্যে। নতুন বন্ধুদের বলছি, তোমরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখে দিও, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে। দেখো জল দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিলাম, জলটাও উষ্ণ জল ছিল বলে তাড়াতাড়ি ফুটে উঠেছে দেওয়ার সাথে সাথে। আর আলুটা যেহেতু আগে থেকে ভাপানো ছিল, পটলটাও ভাজা ছিল, আলুটাও কষে নিয়েছি, তাতেই অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, তাই জন্য ফুটে ওঠার সাথে সাথে আমি ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর মাছ ভাজার সময় মাছ ভাজা যে বাটিতে নামানো হয় ওই বাটিতে যে মাছটা দেওয়ার পরে যে একটুখানি তেল জল মেশানো যেটা থাকে ওটা ঢেলে দিলে কিন্তু মাছের ঝোলের টেস্টটা দারুণ হয়, যেটা আমি ঢেলে দিলাম, তোমরা দেখতেই পেলে। এইবারে দেখো সুন্দরভাবে আবার নাড়িয়ে দিলাম, নাড়িয়ে একটু ফুটতে দিলাম। সবই তো সিদ্ধ করা হয়েই গেছে, ভাজতে ভাজতেই সব সিদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ আর এটা করতে হবে না। সেই জন্য তোমরা কিন্তু ভেবো না যে ঝোলটা হয়ে গেছে, ঝোলের আসল যেটা সেটা এবারে যেই টেস্টটা আসবে এর জন্য। দেখো ঝোলটা নাবিয়ে নিয়ে কড়াটা পরিষ্কার করে তাতে সামান্য তেল দিয়ে, তেলটা গরম হওয়ার পর সরষের তেল অবশ্যই, আমি এখানে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা এই 3টে জিনিস দিয়ে দেব। ঝোলটা কিন্তু আমি নাবিয়ে রেখেছি, দিয়ে ভালো করে আবার একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব, একটুখানি ভাজা ভাজা করে নেব, এই আর কি। এটা কিন্তু পরে ফোড়নটা অবশ্যই দেবে, এতে কিন্তু টেস্ট আরও অনেক বেড়ে যাবে। আর এই দেখো এইবারে আমি যেই মাছের ঝোলটা নাবিয়ে রেখেছিলাম বাটিতে করে, আবার কি ধোয়া উঠছে দেখে চোপাট করে একটু হাতটা সরিয়ে নিয়েছিলাম, হাতে গরম লাগছিল তাই। তারপরে ঝোলটা এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে আবার একটুখানি নাড়িয়ে একটু ফুটে উঠলে তারপরে আমি এটা নাবিয়ে ফেলবো। দেখো ঝোলটা তো গরমে ছিল তাই ঢালার সাথে সাথেই ফুটতে শুরু করে দিয়েছে। দেখো হালকা পাতলা একদম ঝোল, বুঝতেই পারছো ভীষণ ভীষণ টেস্টি হয়েছিল। তোমরা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখো, আর কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না কিন্তু। দেখেছো ঝোলটা ফুটছে, দেখেই বুঝতে পারছো যে কেমন হয়েছিল ঝোলটা। তোমরা কিন্তু অবশ্যই জানিও, আর কে কে এইভাবে মাছের ঝোল রান্না করো সেটাও কিন্তু আমাকে জানিও। দেখো আমি বাটির মধ্যে নাবিয়ে ফেলেছি, ঝোলটা এখন পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে গেছে। বাজার থেকে এসে উল্টোপাটি করে রান্না করলাম তো, সেই জন্য না আর বেশি কিছু আজকে তেমন রান্না করিনি, জানো তো। বাজার থেকে এসে তারপরে সব কেটে ধুয়ে ছাড়িয়ে একা হাতে রান্না করতে খুব অসুবিধা হয়, তাই না? তারপরে ঘরে পুজো আছে, সব কিছু আছে, সেই জন্য বেশি কিছু রান্না আজকে আর করিনি। আর এই যে দেখো সন্ধেবেলায় মেয়ে নিয়ে এসেছিল সিঙ্গারা আর সন্দেশ। আর মেয়ে যেহেতু সিঙ্গারা খায় না তাই জন্য ওর জন্য এখানে পুরুলি আর চা। আর ছেলে নিয়ে এসেছিল রাতে আইসক্রিম। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে পরের দিন, টাটা।